আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে ফার্স্ট প্লান্টিং আউট করবো টমেটোর গাছ। আর টমেটোর গাছ অলরেডি দেখতে পারলাম আমি হার্ডেনিং অফ করিয়া অলরেডি হার্ডেন অফ হয়ে গেছে। বাট একটা জিনিস মনে রাখবা, টমেটো গাছ ঠান্ডায় ওই মারা যায় বেশি ঠান্ডা পড়লে। ইভেন টমেটোর গাছ ফ্রস্ট হাডি নাই, এর লগে ফ্রস্ট হাডি করিয়া আপনারা রোপণ করতে হইব। এটলিস্ট টেম্পারেচার যদি 10-এর উপরে থাকে রাত্রের, আর এখান্ত যদি 10-এর নিচে আর 7-এর উপরে থাকে তাও রোপণ করতে পারবা, অসুবিধা নাই। টমেটোর গাছে জারতে পারবো আর কি ওখান। বাট হার্ডেনিং অফ না করলে আবার জারতে পারতো না, আর বেশি বেবি প্লান্টস থাকলে জারতে পারতো না। তো আজকে আমি দেখাইমু আমি ফার্স্ট প্লান্টিং আউট করলাম আমার বাগানও, মানে ফ্রন্ট ইয়ার্ড গার্ডেনও আমি রোপণ করবো এই বছর। ব্যাকয়ার্ড গার্ডেনও যে স্পেস থাকে পরে অন্যটা এক্সট্রা থাকলে রইমু। আর এবার আমি মেইনলি ফ্রন্ট ইয়ার্ড গার্ডেনও আমি রোপণ করবো কন্টেনারও। তো আজকের ভিডিও দেখবা আমাদের ভাই বোন, নতুন ভাই বোন যারা, বিগিনার ভাই বোন যারা, আশা করি হেল্পফুল ইনফরমেটিভ হইব কীভাবে আমরা টমেটোর গাছ চাষ করতাম পারি, লাগাইতাম পারি, আর টমেটো কীভাবে চাষ করিয়া আমরা টবে ফটো কন্টেনারে আমরা হারভেস্ট করতাম পারি। তো যাই হোক, টমেটো কিলা লাগাইতা বা গ্রো করতা বা বড় করতা, কিলা টমেটো প্লান্টস আপনারা প্লান্টিং করতা, একটা টেকনিক দেখবা আজকে। তো ওই দেখতে আর মার্শাল্লাহ আমার সে অনেক গাছ আছে, অতটা আমার আসলে দরকার নাই। আমার মাত্র প্রত্যেক বছর আমার 2 টনে 3 বা 4টা লাগে, বা 5টা, আর বেশি উপরে যায় না। তা কি রাখি একে আমি। তো ওই দেখতে ওরা অনেক টমেটোর গাছ অনেক সারা রয়ে গেছে। তো ওখানে আমি কিতা করছি, ওগুন নিয়ে আমি লাগাইমু। ওগুন আমি চয়েস করছি নিয়ে লাগাইতাম আগে দিই। তো এখানে 5টা লাগতো না পারে, আরও কমও লাগাইতাম পারি। দেখা যাক আমি 5টা রাখছি আর কি। তো এই দেখতে পারা টমেটোর চারাগুলা। আর এই টমেটো চারাগুলা আপনারা আমি দেখাইলাম। আমি আপনারা গত এক ভিডিওতে আপনারা দেখছিলা একটা লেগি প্লান্টস আছে, দেখতে পারা কিলা লেগি প্লান্টস ফিক্স করে হয়েছে, আপনারা দেখতে পারা। তো এইভাবে আর কি লেগি প্লান্টসগুলো আপনারা ফিক্স করবা আর কি। যারা লেগি প্লান্টস হয়ে যায়, কিছু কিছু গাছপালা লেগি প্লান্টস এগুলো আর কি ফিক্স করা যায়, আর কিছু কিছু আবার হার্ড হয় করতে। তো আজকের আমার টমেটো প্লান্টস রোপণ করা দেখবা ফাইনাল পজিশনও, আশা করি ভালো লাগবো। ইয়ার্স আমার সামনের গার্ডেনও লই আইসি আপনারা আছে টমেটো গাছ রোপণ করার লগে। টমেটো গাছ আনছি, আরও যে টপ পট দেখতে পাররা ওগুন তো রোপণ করবো, ওই দৌকা কোন জানারে আমার এখানে মাটি করিলছে বিলাই ছাড়া আর খেয়ে। ওই দৌকা বিলাই যন্ত্রণা বড় বিপদও পড়ছে, গাছ লাগাইবার আগেও এ করিলছে, আর ও কন্টেনারও করছে। এটা আমার সাথে আগের কাঠপাড়ি আনলেও কুড়ে উন্দুরে শিয়ালে এরপরে বিলাইয়ে এটা ডিস্টার্ব করে না, আজ্ঞা মিথ্যা যাই গিয়ে লগি কেন গাছ রইলে কুনতে হয় না। তো যাই হোক, ও টমেটোর গাছ আমি দেখি হঠাৎ রোপণ করবো 1টা 2টা 3টা 4টাও রোপণ করবো, বেশি করতাম না। একটা 2টা দেখি কটা রোপণ করা যায়। 1-2টা রাখবো, হয়তো বেগুন এক্সট্রা তাহলে লাগাইবো আর কি। তো যাই হোক, টমেটোর গাছ কীভাবে রোপণ করতে আপনারা টব ফটো কন্টেনার ও রেজ বেডও গ্রাউন্ড বেডও কীভাবে ওলা রোপণ করা, আর একটা টেকনিক দেখবা কিলা রোপণ করার। ভাই বোন, ওই যে মরা পাতা, পাত পাতা, ওগুলা খাঞ্চি দিয়েও আর দিয়েও এইভাবে ফালাইয়া দিবা, এইভাবে ফালাইয়া দিলাইবা। ফালানোর পরে এই দেখতে পারলা এগুলা এখন অন্য রাখি। একটা রইয়া আমি দেখাইলাম আপনার কাছে। আর ওই দেখো একটা হইলো প্লান্টার, দেখতে পারলাম প্লান্টার দিয়ে আমি হোল করবো। গো আমি একটু রোটেশন করছি, গো মেন্টর গাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আপনারা টমেটোর গাছ যত ডিপ দিবা অত বালা, ওই দেখো তারা কত ডিপ। আর এখানের মাঝে আপনারা সামান্য অ্যাপসন সল্ট দিতে পারেন, অথবা ফিশ প্লাট বোন মিল, অথবা অন্যান্য আলগা পাতলা টাচ করতে পারেন ফার্টিলাইজার, অথবা চিকেন মানে পালেটও দিতে পারেন।
তো আমি কিতা করলাম এইটারে এই দেখতে ওরা পুরা হয়ে যায়, কিন্তু টমেটোর গাছ একটা টিপস হইল আপনারা অতখান পর্যন্ত যদি গাড়তে পারেন অতখান পর্যন্ত ওই দেখো রুমা যতখান আছে দেখা যায়, ওই রুমা অতখান পর্যন্ত দেখা যায়, মানে আস্তা টমেটো গাছ আপনি ফুটাইও ওলা রোপণ করতে পারবা, খাড়াইও রোপণ করতে পারবা, বাট যত নিন দিবা অত বালা টমেটোর গাছ। অলরেডি একটা ওই দেখতে পারা রুট সিস্টেমটা কতখান গেছে আপনারা দেখতে পারবা। তো আমি একটা রোপণ করে দেখাইলাম। আমি আর আসলে এই কন্টেনার আর ডেপ দিতাম পারতাম না, এখানে কন্টেনারের তোর সাইজ দেখতে পারা এর লগে অতটুকুই নাফ। তো আপনারা সবাই যে রুমা যতখান দেখতে পারা অতখান পর্যন্ত তারে ডেপথ দিতে পারবা, মাটির নিচে দিতে পারবা, তখন পর্যন্ত দিতে পারবা। ওটা হইলো টেকনিক ইউজ করবা আপনারা, একটা 1 নম্বর টিপস কইলাম। আর অ্যাপসন সল দিলে প্লান্টেশন শক্তনে বাঁচাইব, এরপরে আপনার ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি থাকলে ওইটারে রক্ষা করব, গ্রিনার করব গাছরে। আর আপনার ফিশ প্লাট বনমিল টাচ করবো। আর আমি আজকে দিলাম না ওখানোর লগে, আমি বেশি দিন হইছে না, আমি ফার্টিলাইজার দিছি, সপ্তাহ দিয়া মিক্স করে রাখছি। আর ও যে ব্যাগ দেখতে পারো ওগুর মাঝে আমার অলরেডি মিক্স আছে সকলটা, চিকেন পালেটস, ফিশ প্লাট বনমিল, 2-3 জাতর কম্পোস্ট মিক্স আছে, এর লগে ওগুলো আমি দিলাইমু। তখন দেখাই আপনারা এই দেখুকা ওটা দিলেই লইব, ওগুর মাঝে আমার সপ্তাহ আছে। তো যাই হোক, তো আপনারা এইটা ওলা করতে পারেন। এখন আমি একটা রোপণ করে দেখাইলাম আর কি, এই দেখো তার শিকড়টা দেখতে পারা কিলা বানছে। এখন আপনারা এই যে শিকড়টা ও দেখতে পারেন, যত সময় গেল অনেক শিকড় রুট বন্ড হয়ে গেল, অনেক রুট পল হয়ে গেল অনেক। এখন শিকড়ে কিতা করবা সামান্য আর দিইভাবে করিয়া আপনারা ওলা সারাইয়া দিবা, যে কোনো গাছ রোয়ার সময়ও চাইলা থাকলে ওলা করিয়া দিবা। দেখতে পারলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 18th of May 2026, 3rd week of May 2026। লাস্ট ফ্রস্ট রেট পাস হওয়ার পর ওয়েদার টেম্পারেচার মোটামুটি বালা হইব আজকে রাতকের, মঙ্গল বুধ বৃহস্পতিবার, কিন্তু মেঘ হইব। তো আপনারা যে কোনো গাছ রোপণ করার সময় ক্লাউডি ডে, রেইনি ডে দেখে আপনারা গাছ যদি রোপণ করেন তো গাছের লগে সবচেয়ে বালা। তো লাস্ট ফিউ ডেজ মেঘ বৃষ্টি আছে, বাট অত অতিরিক্ত মেঘ বৃষ্টির সময় রোয়া বালা নাই, আবার মানে হালকা পাতলা মেঘ, আবার সারার, আবার ক্লাউডি, অত রইদও নাই, এইভাবে অবস্থায় যদি রইন যে কোনো গাছ, ওটা আপনার আছে মেইন টিপস অ্যান্ড ট্রিক্স হইলাম, সিক্রেট টিপস। আপনারা নতুন গার্ডেনার যারা বাই বোন, আপনারা রেইনি ডে মানে মেঘ বৃষ্টির দিন দেখিয়া, ক্লাউডি ডে দেখিয়া আপনারা যে কোনো গাছ রোপণ করবা, এনি গাছ, এনি প্লান্টস। তো এটা করলে কিন্তু হয় গাছের লগেও ফায়দাও হয়, গাছও সতেজ থাকে, আর গাছ সতেজভাবে বৃদ্ধিও হইব, আর গাছ বাঁচার চান্সও বেশি থাকবো। ডাইরেক্ট রৈদ না রোয়া বালা, রৈদ রইতে পারতে নাই। আর যদি রৈদ থাকে একান্ত, তাহলে আপনারা বিকালি টাইমে রইতে হইব আফটার আসর বাদে। ও দেখতে হলেও যে আমি কম্পোস্টর মাঝে ফার্টিলাইজার সপ্তাহ আছে, আমি ওগুলা দিয়া এখন তারে কভার করিলাম। ওই দেখো স্টিক দিতে হইব অবশ্য, হালকাভাবে প্রেস দিবা। ওই দেখতে হলে একটা টমেটোর গাছ আমি কীভাবে রোপণ করছি আপনারা দেখতে পারছেন। তো একইভাবে আমি ওলা সবটিও রোপণ করবো, আপনারা দেখবা। তো ও টিপসটা আপনারা ইউজ করবা। তো ক্লাউডি ডে, রেইনি ডে দেখা রইবা, বাট হেভি রেইন, যেন শাওয়ারি হেভি রেইন কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি নন স্টপ মেঘ হইব, ইটা মেঘ হইলে আপনারা রইবা না, আবার আনলে আবার ফানি টব পট কন্টেনার অনেক সময় আছে, ফানি লাগিয়া বড়ি থাকবো, আরও গাছ আরও মরব। তো আমার যে ওয়েদার দেখছি একটা ঠিক আছে। আমি প্লান্টিং আউট করছি টমেটোর গাছ 18 তারিখ মে মাসের 2026 সাল, ওই একটা রোপণ করলাম সেম। এখন ওই যে মাটিটা আবার আবার এই মাটিটা আমি টাচ করতাম কিলা, আচ্ছা পরে ঠিক দেখাইলাম আপনার আছে। এই মাটিটা একটু টাচ করতে একটু ভয় করে, এখানে জিটির থাকতে পারে। এখনও যে মাটি তুলছি ও মাটিটা আবার উপরে দিলাইলাম। ওই দেখো এখন আপনারা স্টিক দিবা, সিংলা দিবা কি বাম্বু ক্যান, যাতে বাতাসে লড়াইতো না। আর একটা হার্ডেনিং অফ আছে, আর আশা করি আর গুড়িয়া দেওয়া লাগতো না। আপনারা যদি আজকে বেবি প্লান্ট থাকার টেম্পারেচার যদি 10-এর নিচে 7-এর নিচে নামি যায়, তো অবশ্যই গুড়িয়া দিবা কভার দিয়া। টমেটো গাছ হইল করে কিন্তু হইল ও দেখতে পারলে একটা সম্পূর্ণ টমেটো গাছ আমি রোপণ করি, একটা পট কন্টেনারও বেড ওইভাবে রোপণ করতে পারেন। আর একটা আমি দেখাইলাম ওগুত রইমু, ঠিক সেন্টার করি গর্ত খুঁজবা, যত নিন দিবা অত বালা। এই দেখতে পারলা সামান্য এখানে মাঝে অলরেডি কম্পোস্ট আর
4 সপ্তাহ আছে, তারপরে তুরা দিলাম। আমি আর নর্মালি আমি আর কি ফিশ প্লাট বর্মিল ছিটিয়ে দিই হালকাভাবে, অথবা এপসন সল্ট দেখতে পারলা। আর একটা আমি গাছ লই, তো কীভাবেও সেম জিনিস করবা, অর্থাৎ ফাতা নিচর খাটবা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পারলা ওলা সুন্দর করে রইবা। আর রোয়ার পরে এই দেখতে পারলাম আমি এই সারটা বাদ লইলাম, যেগুন তুলছি তার ওগুলোও ছাড়িয়ে দিলাম। তো কীভাবে করি, এইভাবে করি আমি বাকি সবটি রইমু, আপনারা লগে থাকুক দেখুক। ভিউয়ার্স, আমি 4টা টমেটো গাছ রোপণ করছি অলরেডি, দেখতে পারেন আপনারা। আর কতটুকু দূরত্ব আছে, আর টব ফটো 100টা করে রোপণ করছি। এই দেখুক আমার রোপণ করা কমপ্লিট। এখন আপনারা 1 ইঞ্চি এইভাবে 2 আঙ্গুল মাফিয়া আপনারা স্টিক গাড়বা, যাতে বাতাসে তুফানে লড়াইতো না করি, ভাঙতো না করি। একটা 4টা তো দেখছই রোপণ করছি, আর ও একটা রাখি দিছি, এটা ব্যাকআপ হিসাবে। আরও তো রয়েছে আমার, দেখছই, এটা রইলাম না। আর এনোর আমি আমার এক্সট্রা যদি বেগুনের গাছ বা কাঁচামরিচ অর্থাৎ তাকে অতিনটা রইলিমু। আর এখানে তো আমার খাক্যাউরি রওয়া, তো এইবার আমার কম্পিউটার যাব। এগুলা এক্সট্রা জাতীয় কিছু তাহলে ওগুলা রইলিমু, টমেটো জকিতা বেগুন বা কাঁচামরিচ যেসা তোক এক্সট্রা ওগুলা রইমু। আর ও 4টা রইলাম। আর এখানে একটা মাঝে আমার লাগের মিন্টর গাছ, এইবার জানি না মরি গেল না কিতা, ওইটা মিন্টর গাছ দেখছি বেহাইয়া উঠি যেতে পারে বাদে। তো ওই মিন্টর গাছ আগে অন্য আসেল, হন্তনে অন্য নিচে গিয়ে আর কি। তো যাই হোক, আজকের আমার টমেটো রোপণ করা কিলা লাগলো ভিউয়ার্স আমার জানাইবা। আর অবশ্যই স্টিক দিতে বলবা না, স্টিক আমি দেখাইলাম, কোনো সুবিধার স্টিক নাই। তারপরে আমি দেখাই আপনারা স্টিকটা আপনারা পয়লা দিতে হইব বাইন দিয়া, আপনারা দড়ি কিতা রসি দি ও দেখতে পারা। এই দেখো 2 আঙ্গুল অতটুক দূরত্ব রেখা আপনারা স্টিক গাড়বা এইভাবে, যাতে আর দরকার হইলে বাইন্দা দিবা, এইভাবে বাইন্দা দিবা শ্রুতা দি, তো বাতাসে আল্লাহ রইতো না। তো এইভাবেও টেকনিক ইউজ করবা, তো ওইভাবে স্টিক দিবা আপনারা। তো আমি স্টিক আগে ফরে দিমু, মানে একটা লাগাইয়া দেখাইলাম আপনারা আছে কিলা দিতা। আর অবশ্য দড়ি দি রসি দি বাইন্দা দিবা স্ট্রিং দিয়া। তো ভিউয়ার্স, আশা করি ভালো লাগছে। আর আজকে 18 তারিখ, প্রথম এই বছর 18 মে 2026 সাল প্রথম আমি প্লান্টিং আউট করছি টমেটোর গাছ। তো আপনারা বিগিনার ভাই বোন যারা অন্য কিছু না রোপণ করিয়া আপনারা প্রথম টমেটোর গাছও রোপণ করার চেষ্টা করবা, দেন রানার বিনস রোপণ করার চেষ্টা করবা। ওলা স্লোলি ধীরে ধীরে অন্যান্য আস্তে আস্তে রোপণ করিলবা আর কি। তো আজকের ওয়েদার আমার থাকবো 10-এর নিচে থাকবো রাত্রে, আর 5 দিন থাকবো 11 থাকবো। তো এর লগে আমি আর রইলি 4 গুণ অলরেডি 12 রাখছি, হার্ডেনিং অফ করতে 12 আছে, এর লগে 12 এগুন আর অসুবিধা হইতো না এখনটা। আরও দেখতে পার রাসমানের অবস্থা কিনা, এই দেখুকা। তো ভিউয়ার্স, কথাবার্তা কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশনাট গার্ডেনারিকের লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।